ট্রাম্পস এম্পায়ার টেলিগ্রাম গেমসটি কিভাবে খেলবেন, খেলার নিয়ম এবং খুঁটিনাটি বিস্তারিত ভিডিওটিতে আমরা আলোচনা করব। না টেনে সম্পূর্ণ দেখবেন। গেমসটিতে প্রথমেই আপনি এই জায়গাটিতে প্রেস করে কনস্ট্রাকশন কোম্পানি স্টার্ট করবেন। তাহলে আপনার প্রফিট জেনারেশন শুরু হবে, মানে ইন গেম পয়েন্ট কালেক্ট করা শুরু হয়ে যাবে। এভাবে ডিফারেন্ট টাইপ অফ বিজনেস আপনি এস্টাবলিশ করবেন এবং ওগুলো ইনভেস্টরদের কাছে বিক্রি করে আপনি আপনার বিজনেসটা আরো সামনের দিকে এগিয়ে নেবেন। এটাই মূলত গেম প্লে। ডান পাশের নিচে যে অপশনটি, এটা দিয়ে ম্যানুয়ালি দেখেন আমি পয়েন্ট কালেক্ট করছি, আপাতত ম্যানুয়ালি করতে হবে। আর উপরে যে অপশনটি আছে এটা হচ্ছে আমার লেভেল যত আপডেট হবে আমার আর্নিং তত বাড়বে। আপনারা যারা টেলিগ্রাম গেম খেলেন তারা সবাই এই বিষয়গুলো জানেন। এই লেভেলটা সর্বোচ্চ 1200 পর্যন্ত আছে প্রতিটা কনস্ট্রাকশন বিজনেসে বা প্রতিটা আপনার ব্যবসাতেই 1200 লেভেল পর্যন্ত আপনি সর্বোচ্চ যেতে পারবেন। আমি অপেক্ষা করছি 60 পয়েন্ট হওয়ার জন্য, তাহলে নিচের যে দ্বিতীয় বিজনেসটি আছে ইনভেস্টমেন্ট ফান্ড, এটা আমি স্টার্ট করতে পারবো। অলরেডি আমার 60 পয়েন্ট হয়ে গিয়েছে, তো আমি এখান থেকে যদি প্রেস করে দিই এই বিজনেসটি স্টার্ট হবে এবং সেম ভাবে প্রফিট আর্নিং শুরু হয়ে যাবে। এই অপশনটি দিয়ে আপনার লেভেল আপটি আপনি মাল্টিপ্লাই করতে পারবেন। যেমন এখন আমার একটা একটা করে লেভেল আপডেট দিতে হচ্ছে। আমি যদি ম্যাক্স দিয়ে দিই, আমার এখানে যেই পরিমাণ ইন গেম কারেন্সি থাকবে এর উপর ডিপেন্ড করে সর্বোচ্চ যত লেভেলে এটা আপডেট হতে পারে, প্রেস করলে একবারে এটা আপডেট হয়ে যাবে। এটা আপনারা আর কিছু দূর সামনে গেলেই প্র্যাকটিক্যালি বুঝতে পারবেন। নিচের ডান পাশের এই বাটনটির কাজ মূলত প্রফিটটা কালেক্ট করা, আপাতত এছাড়া এই অপশনের কোনো কাজ নেই। তবে আমরা যখন ম্যানেজার ডেপ্লয় করে দিব তখন এই বাটনটিও আমাদের আর লাগবে না, ম্যানেজার অটো আপনার প্রফিট কালেক্ট করে নেবে। 500 পয়েন্ট হলে আমরা ম্যানেজার ডেপ্লয় করতে পারবো। অলরেডি আমাদের 500 পয়েন্ট হয়ে গিয়েছে। মেনুর এই অপশনটিতে ঢুকে আপনি প্রত্যেকটা ফার্মের জন্য, মানে আপনার প্রত্যেকটা কনস্ট্রাকশন বিজনেসের জন্যই আলাদা আলাদা ম্যানেজার ডেপ্লয় করতে হবে। তো আমরা প্রথম ম্যানেজারটি ডেপ্লয় করছি, 500 পয়েন্ট আমরা হায়ার করলাম। 1500 পয়েন্ট হলে আমরা নেক্সট ম্যানেজার হায়ার করব আমাদের সেকেন্ড ইনভেস্টমেন্ট কোম্পানিটির জন্য। এটা তো গেল ইনগেম পয়েন্ট দিয়ে আপনি আপডেট করতে পারবেন। ডান পাশে যে ইনভেস্টর অপশনটি আছে, আপনি ইনভেস্টর পয়েন্ট দিয়েও আপনি আপডেট করতে পারবেন। তবে ইনভেস্টর পয়েন্টটি কালেক্ট করতে আপনাকে অনেকদিন অপেক্ষা করতে হবে। কেন অপেক্ষা করতে হবে এটা সামনে আপনি ভিডিওটি দেখতে থাকলে নিজেই বুঝতে পারবেন। এই অপশনটি থেকে বের হওয়ার জন্য উপরে ডান পাশে ছোট্ট যে ক্রসটি, এই ক্রসে প্রেস করলেই আমরা কনস্ট্রাকশন উইন্ডোতে চলে যাব। এখানে দেখেন প্রথম ফার্মটি অটো কালেক্ট শুরু হয়ে গিয়েছে, কারণ আমরা ম্যানেজার ডেপ্লয় করেছি। দ্বিতীয়টিতে যখন ম্যানেজার ডেপ্লয় করব দ্বিতীয়টি অটো কালেক্ট শুরু হবে। লেভেলের জায়গাটিতে একটু খেয়াল করেন, এখানে কিন্তু 21, 22 এইভাবে লেভেল বাড়ছে। মানে আপনি এই জায়গাটিতে যদি প্রেস করেন একসাথে 22টা লেভেল আপডেট হয়ে যাবে। এটার কারণ হচ্ছে উপরে আমরা ম্যাক্স দিয়ে রেখেছি, এটা চেঞ্জ করা যায়, আমরা সামনে দেখাবো আপনি চেঞ্জ করলে কি কি ইফেক্ট হয়। আসলে সবসময় আমরা ম্যাক্স দিয়ে রাখবো, একবার প্রেস করলে আপনার ইনগেম কারেন্সি অনুযায়ী সর্বোচ্চ যে লেভেলে যেতে পারে সেটা আপনি একসাথে করে ফেলতে পারবেন। নিচের এই অপশনটিতে প্রেস করে দ্বিতীয় কনস্ট্রাকশন ফার্মের প্রফিটটা আমরা কালেক্ট করে নিব, যেহেতু আমাদের ম্যানেজার নেই। এখন প্রথম ফার্মটিতে আমরা যদি পুরো আপডেটটা দিয়ে দিই, 35 লেভেল পর্যন্ত আমি একসাথে আপডেট দিয়ে দিলাম। আগে ছিল 2 পয়েন্ট করে প্রতি সেকেন্ডে কালেক্ট হতো, এখন 126 পয়েন্ট করে প্রতি সেকেন্ডে কালেক্ট হবে। এভাবে আসলে লেভেল আপডেটের সাথে সাথে আপনার টাইমও কমে আসবে এবং ইনকামের স্পিডও বাড়বে। স্ট্যাটিস্টিক্সে আপনি গেমসের বিভিন্ন অ্যাচিভমেন্টগুলো দেখতে পারবেন। আপনি যে কনস্ট্রাকশন সাইট বা বিভিন্ন বিজনেসগুলো রান করছেন ওগুলো আপডেটের উপর ভিত্তি করে আপনি বিভিন্ন পয়েন্ট পাবেন, স্টার পাবেন, টি পয়েন্ট পাবেন। যেমন প্রথম অপশনটাতে যদি আমরা যাই, এখানে সবগুলো কনস্ট্রাকশন সাইট যদি 200 লেভেল বা তার বেশি হয় আপনি 10টা টি পয়েন্ট পাবেন। এরপর দেখেন স্টারের যে অপশনটি, সবগুলো কনস্ট্রাকশন সাইট যদি লেভেল 500 বা তার বেশি হয় তাহলে আপনি 10টি স্টার পাবেন। এই পয়েন্টগুলো ইন গেমের বিভিন্ন কম্পোনেন্ট ক্রয় করতে আপনার কাজে লাগবে। পরের অপশনটি হচ্ছে আপগ্রেড। আপগ্রেডে গেলে আমরা 3টি অপশন দেখতে পাবো এখানে। প্রথমটিতে আপনি ইন গেম পয়েন্ট দিয়ে বিভিন্ন কম্পোনেন্ট আপডেট দিতে পারবেন, আপনি প্রফিট বাড়াতে পারবেন, কনস্ট্রাকশন কস্ট কমাতে পারবেন। এরপর অপশনটি হচ্ছে ইনভেস্টর পয়েন্ট। ইনভেস্টর পয়েন্ট কিভাবে কালেক্ট করবেন প্রথমে আমরা বলেছি। ইনভেস্টর পয়েন্ট দিয়ে আপনি ডিফারেন্ট টাইপ অফ ফ্যাসিলিটিসগুলো আপগ্রেড দিতে পারবেন। তৃতীয় যে অপশনটি, এটি হচ্ছে ক্লাইম টোকেন। এই ক্লাইম টোকেনটা আসলে আপনাকে ক্রয় করতে হবে। আপনি টেলিগ্রাম স্টার অথবা টি কয়েন দিয়ে ক্লাইম টোকেনটি ক্রয় করতে পারবেন, সেক্ষেত্রে আপনি ফ্যাসিলিটিসগুলো ইউটিলাইজ করতে পারবেন। এবার আমরা আর্ন অপশনটি বিস্তারিত বর্ণনা করব। আর্ন অপশনে গেলে আপনি কি কি শর্ত সাপেক্ষে এয়ারড্রপ পাবেন এর ডিটেলস এখানে দেয়া আছে। আমরা যদি উপরে অপশনটিতে যাই, এখানে দেখেন আপনার ইন গেমের সকল অ্যাক্টিভিটিস, আপনার ইনভেস্টর্স, আপনার অ্যাচিভমেন্ট
সকল কিছুর কম্বিনেশনের উপর ভিত্তি করে আপনি এয়ারড্রপ পাবেন। এখন আমরা শপ অপশনে যাব। এখানে ইন গেমের যে কারেন্সিগুলো আছে সবগুলো কারেন্সি দেখাচ্ছে। আপনারা জানেন যে গেমে বিভিন্ন আপডেটের জন্য আপনাকে স্টার দিয়ে থাকে। আপনি যদি স্টার কিনতে চান এখানে প্রেস করেন। ধরেন আমরা 100 স্টার কিনতে চাই, 100 লিখে যদি নেক্সট দেই, এখানে কিন্তু অরিজিনাল টেলিগ্রাম স্টার আপনাকে কিনতে বলছে। তার মানে অরিজিনাল টেলিগ্রাম স্টার এবং গেমের স্টার এখানে ইকুইভ্যালেন্ট। স্টার থাকলে আপনি এই কম্পোনেন্টগুলো আপডেট দিতে পারবেন আপনার প্রয়োজন অনুযায়ী, যেটা আপনার গেমকে বুস্ট করতে সহযোগিতা করবে। এরপরে ক্লাইম টোকেন অপশনটি দেখেন, দুইভাবে কেনা যাবে, টেলিগ্রাম স্টার দিয়েও কিনতে পারবেন অথবা টি কয়েন দিয়েও কিনতে পারবেন। ক্লাইম টোকেনের কথা মনে আছে, আপগ্রেডে ক্লাইম টোকেনটা কাজে লাগে। সর্বশেষ এক্সচেঞ্জ অপশনে আপনি ইনগেম পয়েন্ট দিয়ে টি কয়েন কিনতে পারবেন। 1 ডেসিলিয়ন ইনগেম পয়েন্ট দিয়ে আপনি একটা টি কয়েন পাবেন। এভাবে আপনি ট্রানজ্যাকশনটা করতে পারবেন। সর্বশেষ ফ্রেন্ডস অপশনে দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা ফ্রেন্ড অ্যাড করার জন্য আপনি 15টা স্টার পাবেন। যেমন আমি 2টা ফ্রেন্ড এড করেছি, এজন্য 30টা স্টার পেয়েছি। ইনভেস্টর অপশনটি একেবারে প্রথমে আপনি পাবেন না, কয়েকদিন গেমটা রান করার পরে কিছু অ্যাক্টিভিটিস হওয়ার পরে আপনি ইনভেস্টর অপশনটি পাবেন। দিন দিন আপনার প্রফিট যত বাড়বে, ইনভেস্টর ক্লেমের জন্য আপনি বেশি পরিমাণ কয়েন পাবেন। ইনভেস্টরটা যদি আমি ক্লেম করি, এখানে কিন্তু দেখাচ্ছে আমার সকল প্রোগ্রেস রিসেট হয়ে যাবে। মানে হচ্ছে আমি যে ফার্ম বা যে কনস্ট্রাকশন সাইটগুলো, ধরেন কোনোটা 100 লেভেলে আছে, কোনোটা 500 লেভেলে আছে, সব জিরো হয়ে যাবে। আমি রাজি থাকলে সেক্ষেত্রে আমি ক্লেম করতে পারবো। আর যদি প্রিমিয়াম অ্যাকাউন্ট বা আমি যদি ইন গেম স্টার ইউজ করি, সেই ক্ষেত্রে আমার বেনিফিটটা হবে কিন্তু গেমসটা রিসেট হবে না। তো আমি আপনাদের বোঝার স্বার্থে ক্লেম বাটনটি প্রেস করলাম। দেখেন আমাকে যে ইনভেস্টর কয়েনগুলো দিয়েছে, এটার বেনিফিট হচ্ছে আমি প্রত্যেকটা ইনভেস্টর কয়েনের জন্য 2% করে আমি বুস্ট পাবো, প্রফিট বুস্ট। মানে আমার যে ইনকাম হয় এটা 2% বাড়বে। কিন্তু আমার গেমটা কিন্তু রিসেট হয়ে গিয়েছে। আমরা এখান থেকে কেটে যদি গেমের মেইন উইন্ডোতে যাই, দেখেন সবগুলো কনস্ট্রাকশন সাইট আমার আবার প্রথম থেকে শুরু করতে হবে। আমি প্রথমটা দিয়ে আবার গেমটা শুরু করলাম। যেহেতু আমার কিছু ইনভেস্টর পয়েন্ট আছে, আমি ম্যানেজে গেলে ইনভেস্টর ট্যাবটাতে দেখেন অলরেডি 2টা আপডেট আমার ওপেন হয়েছে। আমি ইনভেস্টর কয়েনগুলো এখানে ইউজ করতে পারছি। তবে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, এত দ্রুত আসলে আপনারা ক্লেম করবেন না। আমি বোঝার জন্য আপনাদেরকে দেখিয়েছি এত দ্রুত। প্রায় 3 সপ্তাহ গেমটি খেলার পরে আমার বর্তমান গেমের অবস্থা দেখেন। ইনভেস্টর যদি আমি ক্লেম করি 1065 ইনভেস্টর পয়েন্ট আমি পাবো, কিন্তু আমি এখনো ক্লেম করব না। আমি চাচ্ছি গেমটা রিসেট না দিয়ে টেলিগ্রাম স্টার দিয়ে আমি এটা আপডেট দিব। 90টা স্টার লাগে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমার গেমের স্ক্রিনে আপনারা খেয়াল করেছেন কিনা, আমি আরেকবার যদি এটা ক্রস করে গেম স্ক্রিনে যাই, আমার কিন্তু অলরেডি 95টা স্টার আছে। তো আমি আরও পয়েন্ট বাড়ানোর পর, আরও অ্যাক্টিভিটিস বাড়ানোর পরে তারপরে ইনভেস্টরটা ক্লেম করব। সেক্ষেত্রে কি হবে, আমার গেমের মতোই থাকবে, আমার বেনিফিটটা বেড়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।